সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন সাহেব। ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন সাহেব, আমি হুজুরকে কোরআন সুন্নাহর আলোকে তকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه. وإذا قال الله عز وجل في القرآن المجيد في شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شاهين شاهي مدینہ رحمت تیرے خزینہ তার কদমের বরকতে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم يا أكرم الخلق ما لي منال زبي سواك عند حلول الحادث الأممي. صلاة يا سلام يا حبيب الله. পেকুয়ার ওলামা মাশায়েখ ও সুন্নি জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার মাঠে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিলের
পরম সম্মানিত সভাপতি, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা AHM বদিউল আলম জেহাদি সাহেব, মঞ্চপ্রবিষ্ট অত্যন্ত কাবেলে কদর, কাবেল এহতেরাম সম্মানীয় ওলামায়ে ইজম, মাশায়েখ ইকরাম, আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের মেহমান বৃন্দ, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ভেতরে যারা উপস্থিত আছেন, প্যান্ডেলের চতুর্পার্শ্বে দোকানে, বাজারে, রাস্তায়, ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে বসে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যারা আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পার্শ্বে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অপরিসীম দয়া মায়া মেহেরবানি করে সৃষ্টি জগতের অন্যতম সেরা বরকতময় মহিমান্বিত এই সুন্দর আয়োজনে আমাদেরকে বসার, আসার, আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব, আমাদের দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তির অনন্য কাণ্ডারী, বিশ্বের সাম্য, সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতির মহান স্থপতি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আকদসে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত রয়েছেন, যারা এই মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজনকে দুনিয়া আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে জোরে বলি আমিন। অসুবিধা হয়, কষ্ট হয় তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম নিয়ামত দিয়ে পেকুয়ার এই জমিনকে পরিপূর্ণ করে দিন। প্রত্যেকে জোরে বলি আমিন। কোরআনুল করিমের একটি ছোট জায়গা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে টাচ দেব। মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী, ঠিক না? ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ, নবীকে পেয়ে খুশি উদযাপন করা। তা আমি কোরআনুল করিমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে সুস্পষ্ট করে বলছেন, সোজা সাপটা সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে, যার সিনাটা, যার এই বক্ষটা ইসলামের আলোয় আলোকিত, আল্লাহ যার কলবে, যার অন্তরে, যার সিনায়, যার বক্ষে
যার হৃদয়ের মধ্যে ইসলামের আলো দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে আর কোনো আলো দরকার নাই, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনকেও আলোকিত করে দেই, কবরে আলমে বরজখেও, বেরসতের মাধ্যমে কিয়ামতের ময়দানেও, দুনিয়া আখিরাত ইহলোক পরলোক যেখানেই থাকে আমার এই বান্দা আল্লাহ প্রদত্ত নূরের মধ্যে ভাসতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সেই নূর আমরা চাই কি চাই? আমরা নূরানি মানুষ হতে চাই কি চাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে নূরানি মানুষ হিসেবে কবুল করুন। আমার সামনে একটা লাইটের আলো দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় লাইটের আলো আমরা দেখতে পাই। আল্লাহ বলে সারা পৃথিবীর মধ্যে যত আলো আছে, যত এক্সরে মেশিন আছে, যত আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, যত এমআরআই মেশিন আছে, সেকেন্ডের মধ্যে একটা রে পাস হয়, শুধু দেখবেন একটা আলো পাস হয়। আপনার রক্তের কণিকার সেলে, ব্রেইনের সেলে কোথায় কি আছে সেকেন্ডের মধ্যে সেটা বের করে নিয়ে আসছে। একটা এক্সরে মেশিন থেকে রে যখন আপনার শরীরের মধ্যে পাস হয়, আপনার ভেতরে কোথায় একটা ছোট পাথর লুকিয়ে আছে সেটা ডায়াগনোসিস করে মুহূর্তের মধ্যে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্ট্রাসোনোগ্রাফি মেশিন যখন দেয় সেখানে কি দেয়? একটা আলো পাস হয়। আজকাল তো অপারেশনের জন্য কাটাছেঁড়া করতে হয় না, অনেক সার্জনরা সার্জিক্যাল কাজ করে রে দিয়ে। আপনার চোখের ভেতরে অপারেশন করছে, আপনার নাকের ভিতরে অপারেশন করছে, ব্রেইনের ভিতর অপারেশন করছে, আপনার হার্টের মধ্যে অপারেশন করছে, হৃৎপিণ্ডের সূক্ষ্ম জায়গায় রে পাস হচ্ছে, সেখান থেকে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মতো সবকিছু বেরিয়ে আসছে। আর সেখানে কম্পিউটারাইজড বিজ্ঞানের প্রযুক্তির মধ্যে ক্লিক করছে, মুহূর্তের মধ্যে সেই অপসারণ হয়ে যাচ্ছে কোথায় কি সমস্যা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো আল্লাহ তো এই সৃষ্টি জগতে, আপনি একটা নেটে এখন যদি আপনি আমেরিকার লাইব্রেরিতে ঢুকতে চান, উইথিন সেকেন্ড আপনি আমেরিকার লাইব্রেরির মধ্যে কি আছে সেটা আপনি ঘরে বসে পড়তে পারছেন। সেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনায় কি হচ্ছে আপনি মোবাইলের মধ্যে সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন, ঠিক না? এগুলো হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা। আর এই জ্ঞানের মূল অরিজিন হচ্ছে আল্লাহর কোরআন। আজকের খ্রিস্টান দুনিয়া বলছে দা কোরআন may well be regarded as an academy of science for the scientists. এই কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান। কোরআন হচ্ছে গ্রামার বুক ফর গ্রামারিয়ান। পৃথিবীর মধ্যে যত গ্রামার বুক আছে, গ্রামারিয়ানদের জন্যই কোরআন হচ্ছে একটা বড় গ্রামার বুক। বলে লেক্সিকন ফর এটামোলজিস্টস। যতগুলো ভাষাবিদ আছে তাদের জন্য শ্রেষ্ঠ শব্দ সংহিতা হচ্ছে এই কোরআনুল করিম। দুনিয়ার মানুষকে পরিচালনার জন্য যত আইন আছে, ল এন্ড লেজিসলেশনের যত উপকরণ আছে, an encyclopedia of law and legislation, আইনের জন্য এটা হচ্ছে একটা এনসাইক্লোপিডিয়া। বলে নট দ্যাট, ইন আদার ওয়ার্ড দ্য কোরআন ইজ দ্য চার্টার এন্ড কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীকে পরিচালনার জন্য জিন, ইনসান, বৃক্ষ, তরুলতা, নবমণ্ডল, ভূমণ্ডল, আল্লাহর প্রতিটি সৃষ্টিকে পরিচালনার জন্য এটা হচ্ছে একটা শাসনতন্ত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন পেয়ে আমরা বেজার, আমরা খুশি। কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ বলেন এই কোরআনকে আলো দিয়েছি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনটা আলোকিত হয়েছে আমার নবীর জবানে পাকে। এটা কার কথা? আরো জোরে, আরো গলা ফাটিয়ে। আল্লাহ পর্বতে, পাহাড়ে, সমুদ্র পৃষ্ঠে যত মহাশক্তিধর আল্লাহর সৃষ্টি আছে,
এগুলোর মধ্যে আল্লাহর কোরআনটা দিতে চেয়েছে, কেউ এটাকে কনসলিডেট করতে পারেনি। আল্লাহ বলেন, আমি মিলাদুন নবীর মাধ্যমে সৃষ্টির কাছে এমন একজন নবীকে পাঠালাম, আমি এমন একটা সিনাই পাক বক্ষ মুবারক পৃথিবীর মানুষকে উপহার দিলাম। সেই বক্ষে, সেই সিনাই আমি লৌহে মাহফুজের কোরআনটাকে আমি আল্লাহ কনসলিডেট করলাম, সংরক্ষণ করলাম। আর নবীর জবানে, নবীর মোলায়েম শব্দে, নবীর ভাষা শৈলীতে, নবীর বাচন শৈলীতে, নবীর জিহ্বাচারণার মধ্য দিয়ে আমি একটু একটু কোরআনের নোক্তা বনোক্তা একটা একটা যখন বের করি, আমি আল্লাহর পক্ষ থেকে নবীর জবানে গোটা পৃথিবীর মানুষের জন্য সেই কোরআন পড়াটা, রিসার্চ করা, গবেষণা করা আমি আল্লাহর পক্ষ থেকে নবীর ওয়াসিলায় সহজ হয়ে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা খুশি, ঠিক না? খুশির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর জন্য আলাদা কোনো দলিলের দরকার হয় না। দলিল তো গোটা কোরআন, আল্লাহ নবীর হাদিসে পাক, গোটা সৃষ্টি ভান্ডার নবীর মিলাদুন নবীর দলিল, ঠিক না? কিন্তু সবচেয়ে বড় দলিল হচ্ছে সমস্ত নিয়ামতের মূল অরিজিন নবী। সেই নবীকে পেয়ে আল্লাহর বান্দারা খুশি হয়। খুশি যখন হয়, খুশির বহিঃপ্রকাশের নাম হয়ে যায় ঈদে মিলাদুন নবী। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোরআনকে আলো দিয়েছে আমি আল্লাহ, মানুষের সিনায়ে পাককে আলোকিত করেছে আমি আল্লাহ। এই কোরআনের নূর দিয়ে আমার বান্দা নবমণ্ডলে মহাকাশ যান প্রেরণ করে, গ্রহ নক্ষত্রে যায়, অক্ষাংশ দ্রাঘিমাংশ আবিষ্কার করে। একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব, একটা নক্ষত্র থেকে আর একটা গ্রহের দূরত্ব, পৃথিবী থেকে গ্রহগুলোর কত দূরত্ব, চন্দ্রের আলো, সূর্যের কিরণ, আসমান জমিনে মানুষের সামনে যে মেঘমালার চমৎকার সুনিয়ন্ত্রিত বিচরণ, জীব জন্তুর বিস্তারণ, সমুদ্র পৃষ্ঠে যা যা আছে, এমনকি মাটির নিচে মৃত্তিকার তলদেশে যা যা আছে, সমস্ত বিষয়কে আমি আলো দিয়েছি। ওই আলোর রড, ওই আলোর অরিজিন, ওই আলোর উৎস হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ ক্বাবলা আন ইয়াখলুকা আদম বিআলফি আমিন। আল্লাহ যে নূরটাকে কোরআনে দিয়েছেন, যে নূরটা খানায়ে কাবা বাইতুল্লাহ দিয়েছেন, যে নূর মানুষের জাই নামাজে মুসাল্লায় সৃষ্টির পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে মানুষের বক্ষে রুহে কলবে আমার আল্লাহ যে নূর দিয়ে মানুষের দুনিয়া আখিরাতকে আলোকিত করেছেন, সেই নূরের মূল ফোকাস, লাইট আপন লাইট, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেন, নট দ্যাট শুধু আমি নূরানি, আমার উম্মত নূরানি, তা না। রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সৃষ্টি করার বেআলফাই আমিন, আরো 2000 বছর আগে আমার বংশের মধ্যে, কোরাইশ বংশে কোনো জায়গায় যেন কোনো অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, অন্যায়, অসত্য, অকল্যাণ, অমানবতা, কুসংস্কার, কুপমণ্ডকতা, জেহালত, পাশবিকতা, কোনো ধরনের কিছুই যেন স্পর্শ করতে না পারে। আমি নবীর নূরটাকে সৃষ্টি জগতে এটা পবিত্র করে পাঠাবার জন্য আল্লাহ আমার বংশের মধ্যে, আমার ফ্যামিলি ট্রি, আমার রক্তধারার মধ্যে ওই নূরটা দিয়েছেন আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নূর আদমের পিঠ থেকে নূহ নজিউল্লাহ, নূহ নজিউল্লাহ থেকে মুসা কলিমুল্লাহ, এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ। নবী যখন মেরাজে একটার পর একটা নবীর মাজারে যান, ইব্রাহিম খলিলুল্লাহর মাজারে দাঁড়িয়ে বলে, আই হ্যাভ নেভার সিন a man more like myself than Abraham। আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহর মতো আমি অন্য কোনো নবীকে পাই নাই। যেমন ভাবে আল্লাহ আমার অবয়বে, আমার অনুকরণে, আমার মতো করে ইব্রাহিম নবীকে বানিয়েছেন। যেন বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই বংশধারার মধ্যে নবী এসেছেন। নবী বলেন, হাত্তা আখরাজানি মিন আবুয়াইয়া, আমার বাবার পিঠে ওই নূর আগমন পর্যন্ত, মিন আসলাবিল করিমা ওয়াল আরহামে তাহেরা, আমি নবীর নূরটাকে আল্লাহ ওইভাবে পুত পবিত্র রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই নূর যখন খাজা আব্দুল মুত্তালিবের পিঠের মধ্যে শোভা পায়, আপনারা কোরআনুল করিমে সূরা ফিল পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা ফিলের মধ্যে যে ঘটনা প্রবাহ আল্লাহ বর্ণনা করেন, যে আসহাবে ফিলের যে ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, কংক্রিটের সামান্য আবাবিল পাখির কংক্রিট নিক্ষেপের মাধ্যমে আল্লাহ বিশাল হাতির বাহিনীকে কিভাবে ভেনিশ করলেন, সেই বর্ণনা কোরআনুল করিমের এই সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন। একই সাথে আমরা দেখি রণহুঙ্কার ছেড়ে ছেড়ে অনেক গর্ব অহংকার করে আব্রাহা যেই সৈন্য বাহিনী নিয়ে আসলো, যে হাতির পিঠে সৈন্য বলে, আমরা একটু পরে আমরা খাজা আব্দুল মুত্তালিব এবং তার ঘরকে, আল্লাহর ঘরকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। দেখা গেল আব্রাহা বাদশার অগ্রভাগের যে বিশাল হাতি মাহমুদ নামক, সেই মাহমুদ যখন নবীর দাদাকে দেখে, তখন মাহমুদ দাঁড়িয়ে নবীর দাদাকে বলে, আসসালামু আলা নূর আল্লাজি জাহারেকা ইয়া আব্দুল মুত্তালিব। হে আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যে ইমামুল আম্বিয়া নবীর নূর মোবারক শোভা পাচ্ছে, সেই নূরের প্রতি আমি হাতির সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাতি নবীর নূরকে চিনতে পায় কি পায় না? হাতি নবীর সাথে কথা বলতে পারে কি পারে না? নবীর কথা হাতি বুঝে কি বুঝে না? আমার নবী বলেন, শুধু আমি হাতির সাথে কথা বিনিময় করি তা না, আমি এমন সোনার মানুষ বানিয়ে দিলাম, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, খোলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম, যাদেরকে নবী বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহতাদাইতুম, তাদেরকে নিয়ে নবী যখন দাঁড়ায়, দেখে বাঘ, ভাল্লুক, জীব জন্তু তাদের সাথে কথা বলে, নবী বলেন, তোমরা সো সারপ্রাইজড হইও না, অতি আশ্চর্য হওয়ার মতো কিছু নাই, এটাকে ওয়ান্ডার্স অব দি ওয়ান্ডার্স মনে করো না, বিস্ময়ের বিষয় মনে করো না। আমি নবী কেবল বৃক্ষ, তরুলতা, গাছপালা, পাহাড়, জীব জন্তুর সাথে কথা বলি, বাক্য বিনিময় করি, তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করি আল্লাহর পক্ষ থেকে। নট দ্যাট, বরং আমার সোনার মানুষ আমি যাদেরকে নূরানি বানিয়েছি, আল্লাহ তাদের সিনাই পাকে এমন নূর দিয়েছেন। আমার আবু বকরের সাথে বৃক্ষ তরুলতা কথা বলে, আমার ওমর মদিনার মসজিদে দাঁড়িয়ে কাদিসিয়ার প্রান্তর দেখে, ফারুক আজম মদিনার মসজিদে চিঠি দেয় দাঁড়িয়ে মিশরের জমিনে, সেই নীল নদের মধ্যে তার বুকে যখন সেই চিঠি যায়, নীল নদী তখন ফারুক আজমের কথা শুনে মিশরের জমিনের মধ্যে পানি ছেড়ে দেয়। এইভাবে পৃথিবীর মধ্যে যত বলি, গস, কুতুব, আবদাল, যত আল্লাহওয়ালারা, মোমেন বান্দারা, আল্লাহর মুহসেন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে সেই নূরটা যখন পায়, তাদের চোখের মধ্যে আল্লাহ এমন রেয় দেয়, তাদের চোখগুলো এমনভাবে নুরানি হয়ে যায়, এমনভাবে চক্ষুষ্মান শক্তি চলে আসে। আল্লাহ বলেন, ফাহু আলা নূর মিন রব্বিহি, তারা যেদিকেই তাকায়, আমেরিকার দিকে তাকাক, আর ইউরোপের দিকে তাকাক, আফ্রিকার দিকে হোক, এশিয়ার দিকে হোক, পৃথিবীর উপরে নিচে, মাটির উপরে, মাটির নিচে, যেদিকেই তারা তাকায়, তখন তাদের ওই চক্ষু দিয়ে আমি আল্লাহ এমনভাবে নুরানি বানিয়ে দেই, বাকশক্তিহীন প্রাণীও তাদের সাথে কথা বলে, তাদের কথা বাকশক্তিহীন প্রাণী বুঝতে পায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পাওয়ার কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মোহব্বতের সাথে। আল্লাহর নবী এখনো ফরমালি পৃথিবীর মধ্যে আসেন নাই, কিন্তু দেখা যায় নবীর দাদার পিঠের মধ্যে সেই নূর যখন শোভা বর্ধন করছে, হাতির মুখের মধ্যে আল্লাহ বাক শক্তি দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমরা আল্লাহর ঘরের ইতিহাস জানি। আরে নিকলসন বলছেন, দা কাবা which was held in universal veneration by the Arabs and formed the center of a worship, নবী সেই জায়গাটা আলোকিত করলেন, এমনভাবে আলোকিত করলেন, আল্লাহর নবী আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে কেউ যদি যায়, তিনি এমনভাবে নুরানি হয়ে যায়, তার জীবনে যত গুনাহ রাজি আছে, নবী বলেন, রাজা কায়মিন ওয়ালাদাত উম্মুহু, মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায়। আমরা আল্লাহর ঘরে যেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আমার আল্লাহ নবীকে পাঠালেন, রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা
আমি আল্লাহ নভমণ্ডলে যা দিয়েছি, ভূমণ্ডলে যা দিয়েছি, আমার পৃথিবীর উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে গাছপালায় বৃক্ষে তরুলতায় পুষ্পে কাণ্ডে পল্লবে আমার কণায় অনুকণায় রন্ধ্রে রন্ধ্রে আমি আল্লাহ সৃষ্টির কাছে যা যা দিয়েছি, সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ দয়া করেছি আমার নবীকে পাঠিয়ে। আমার নবী যখন পৃথিবীর মধ্যে আসেন, নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চন্দ্র বড় আল্লাহ না, সূর্য আল্লাহ না, বৃক্ষ তরুলতা আল্লাহ না, বটগাছ তুলা গাছ আল্লাহ না, তোমরা তারা দেবতার পূজা করো। চন্দ্রকে মারদুক বানিয়ে, সমাস বানিয়ে, এল নিনো লা নিনো লাহাত বানা উজ্জা বলে বলে যেগুলোর কাছে তোমরা দুনিয়া আখিরাতের মুক্তি চাও, ওইগুলো উপাস্য দেব দেবী না, উপাসনার একমাত্র উপযোগী হচ্ছেন আমার আল্লাহ, যার পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা শারীকা ইল্লাল্লাহ। নবী বলেন, তোমার মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী তোমাকে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী কলমাটা কমপ্লিট করে দিলেন, ইসলামের আলোয় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ইসলামের আলো দিয়েছেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে ওয়াহদানিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব রুবুবিয়তের উপরে ঈমানের সাথে সাথে নবী রিসালাতের উপরে আমরা যখন সাক্ষী দেই, আমার নবী আমাদেরকে নিয়ামত দেয়, আল্লাহর পক্ষ থেকে আমি নবী ইসলামের আলো তোমাদেরকে দিলাম। ওয়া তুকিমাস সালাত, তোমরা যখন নামাজ কায়েম করবে, ইসলামের আরেকটা আলো তোমাদের জীবনে প্রবেশ করে। আমার নবী বলেন, শুধু ইসলামের আলো প্রবেশ করে তা না, তুমি যখন যাই নামাজে সিজদা দাও, সেই যাই নামাজটা পৃথিবীর যেই জায়গায় হোক না কেন, সেটা তোমার ঘরে, মসজিদে, খানকায়, ইবাদত গাহে, টাইসে, মোজাইক পাথরে, তুমি সবুজ ঘাসে, কর্দমাক্ত মাটিতে, সমুদ্র পৃষ্ঠার আকাশে, তুমি বিমানের মধ্যে চড়ে চড়ে যেখানেই তুমি সিজদা দাও না কেন, নামাজকে এমন আলো বানিয়ে দিলাম, সে আলো এমন আলো, তুমি যখন সিজদা দাও, ইয়াসজুদু ফি কদমাইর রহমান, সেটা অন্য কোথাও তোমার ওই কপালটা লাগে না, সেই কপালটা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ আপনার চোখের মধ্যে এমন আলো দেয়, আসমান এবং জমিন আর কোনো ব্যবধান থাকে না, প্রাচীর থাকে না, পার্টিশন থাকে না, জল স্থল অন্তরিক্ষের কোনো ব্যবধান থাকে না। নবী বলেন, তুমি নামাজ পড়ো জমিনে, সেই নামাজের মধ্যে আমি নবী এমন একটা নূর আল্লাহর পক্ষ থেকে এনে দিলাম, সেই নূরে তুমি যখন নুরানি হয়ে যাও, তোমার চোখের মধ্যে আল্লাহ এমন নূর দিয়ে দেয়, আমার আল্লাহ তো তোমার মসল্লায়, তোমার যাই নামাজে, লামকানের খোদা আমেরিকা, আফ্রিকা, ইউরোপে কোথাও থাকে না, তখন তোমার যাই নামাজে তোমার সাথে মেরাজের রত হয়ে যায়, তোমার মাথার উপর থেকে আসমানের পর্দা সরে যায়, ফুতিহাত লাহুল আবওয়াব, কুশিফাত লাহুল হুজুব, বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আল্লাহর সাথে তোমার কোনো দূরত্ব থাকে না, মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে তোমার মেরাজ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন আল্লাহর সাথে মেরাজ করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে আল্লাহর সাথে মেরাজ নসিব করুন। আরো জোরে বলি আমিন। নামাজ নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, এটা শুধু একটা ধর্মীয় ইবাদত না, এই নামাজ আল্লাহর নবী আমাদের জন্য লামকানের খোদা থেকে, আল্লাহর পক্ষ থেকে মেরাজের হাদিয়া বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজ রাতে, দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজ রাতে, পেলেন দিদার খোদার নবী সাল্লে আলা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, তোমার দয়ায়
গোছে পাপি তাপির জ্বালা, তোমার দয়ায় গোছে পাপি তাপির জ্বালা। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। এভাবে নবী বলেন ওয়াতাসুমা রমাদান, রমজান আসলে আমরা কি রাখি? কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের উপরে জাকাত ফরজ হলে আমরা জাকাত দিই। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন ওয়াতাহুজ্জা বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যাওয়ার মতো যার শারীরিক আর্থিক সামর্থ্য আছে, নবী বলেন সে যেন আল্লাহর ঘরে যায়। এইভাবে এই পাঁচটা নিয়ামতের পাশাপাশি নবী ইবাদতের পাশাপাশি আমাদেরকে মুআমালাত দিলেন, মুআশারাত দিলেন। আমরা আমাদের পারিবারিক জীবনে কি রকম আচরণ করব, ভাই বোনদের সাথে কি রকম আচরণ করব, আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করব, আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে চাকরি বাকরি করব, প্রতিবেশীর সাথে কি রকম মুআমালাত করব, আত্মীয় স্বজনের হক কিভাবে আদায় করব, এতিম অসহায় মানুষের দিকে কিভাবে এগিয়ে আসব, সৃষ্টির প্রতি আমরা কিভাবে দয়া দেখাবো, আমাদের মধ্যে ক্ষমা, বিনয়, সবর, শুকর, ধৈর্য, যতগুলো নিয়ামত একটার পর একটা নবী আমাদেরকে দিয়েছেন, এই সবগুলো আল্লাহর নবী ইসলামের আলোয় আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। আর এই ইসলামের আলো যখন আমরা পাই, আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ায়ও আলোকিত হয়ে যাও, অন্ধকার কবরেও তুমি আলোকিত হয়ে যাও। বেহেশতের মাধ্যমে কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সারাউন্ডিংসটা তোমার জন্য আলোকিত করে দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সেই আলো আমরা পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি আবার। আল্লাহ আমাদেরকে আমাদের এই হাতগুলো কবুল করুন। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আল্লাহ বলেন যার একমাত্র চাওয়া পাওয়া, যার আলটিমেট গোল আমি আল্লাহ, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে কামিয়াবির আশা পোষণ করে, যার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির, যে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের জন্য আমার নবীকে পাঠিয়ে নবীর জীবন আদর্শের মধ্যে এমন উত্তম আদর্শ তাদেরকে দিলাম। আমার নবীর ওই ওসওয়ায়ে হাসানা, নবীর ওই খুলুকে আজিম যখন তার জীবনে থাকে, কিয়ামতের ময়দানে কামিয়াবিও তার জীবনে চলে আসে, আমি আল্লাহ মুহূর্তে তার হয়ে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই যে আন আকসারে মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি করে জান্নাতে যাবে এমন মানুষের পরিচয়টা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। নবী বলেন জান্নাতি মানুষের পরিচয় হচ্ছে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খলক, যে সেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর পরহেজগারি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হচ্ছে হুসনুল খলক, আরেকটা কি? উত্তম চরিত্র। তো নবী তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন এইভাবে। নবী বলেন তাকওয়া কি? বলে যে লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, আর তোমার কলবকে পরিষ্কার করার জন্য একটা নিয়ামত আছে। সেই নিয়ামত হচ্ছে তাকওয়ার মধ্যে এই কলবটা পরিষ্কার করা। নবী বলেন তোমার গোটা দেহটা আছে, এই দেহের মধ্যে একটা ছোট মাংসপিণ্ড আছে। ইন্না ফিল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার এই গোটা দেহের মধ্যে ওই ছোট্ট মাংসটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তোমার পুরো দেহ অবয়বটা ঠিক থাকে। আর ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার ওই ছোট মাংসের টুকরাটা যদি পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, সেটা পাপের মাধ্যমে, অনাচারের মাধ্যমে, বেবিচারের মাধ্যমে, অসত্যের মাধ্যমে, অকল্যাণের মাধ্যমে, জুয়া বেবিচারের মাধ্যমে, মাদকতার মাধ্যমে, জেনা বেবিচারের মাধ্যমে, অন্যায় অসত্য কল্যাণের মাধ্যমে, খারাপ কাজ, খারাপ তাসিরের মাধ্যমে সেটা যদি পচে যায়, গলে যায়, তাহলে নবী বলেন তোমার পুরো দেহ অবয়বটা পচে গেল, গলে গেল।
তো নিজের কলবের দিকে নবী তাকিয়ে বলে ওয়াহিয়াল কল, এটা হচ্ছে কি কল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট মাংস পিণ্ডটার নবী আবার পরিচয় দিচ্ছেন এইভাবে যে তোমার পুরো দেহ অবয়বের মধ্যে একটা রূহ আছে। রূহ এবং দেহের সমন্বয়ে হচ্ছে একজন মানুষ। একটা গাছের মধ্যে যেমন গোড়া আছে আবার আগা আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি গাছের আগাটা কেটে দিলেন, সেই গোড়ার কোনো দাম আছে? আপনি আগাটা রাখলেন, গোড়াটা আছে, সেই গোড়ার কোনো মূল্য আছে? আমার নবী বলেন একইভাবে তোমার দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে যায়, সেই দেহের মধ্যে কোনো নড়াচড়া, কোনো হরকত, কোনো স্পন্দন থাকে না। কারণ রুহটা যখন বের হয়ে যায় আমরা তখন সেই বডিটাকে বলি ডেড বডি, মৃতদেহ, সেটার মধ্যে কোনো নড়াচড়া থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়াইয়াস আলুনা কানির রূহ, ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হচ্ছে আল্লাহর আদেশ ঘটিত। আবার আল্লাহ বলেন মা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে স্থূল জ্ঞান, তোমাদেরকে সামান্য জ্ঞান দান করা হয়েছে, আর অসামান্য জ্ঞান দান করেছেন রব্বুল আলামিন আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? নবী যখন লামকানে আল্লাহর মেহমান হয়েছেন, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আপনার আগমনের পথের ধারে ধারে আমার যে ফেরেশতারা আপনাকে রিসিপশন দিয়েছে, ইস্তেকবালিয়া দিয়েছে, সম্বর্ধনা দিয়েছে, এরা নিজেদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি করছিল? তো নবী বলেন আমি আল্লাহর প্রশ্নের উত্তরে আল্লাহকে বললাম কুলতু আনতা আলামু, আল্লাহ তুমি তো আমার চেয়ে অনেক অনেক বেশি ভালো জানো, তুমি আমাকে কেন প্রশ্ন করছো? তখন নবী বলেন ক্বালা ফাওয়াদাহা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহর কুদরতের হাত আমি নবীর দুই স্কন্ধের মাঝখানে রাখলেন। ফাওয়াজাত্তু বারদাহা বাইনা সাদিয়া, আমি নবীর ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে কি আছে, জমিনে কি আছে। আজকের দিন না, নট অনলি টিল টুডে, হাত্তা ইয়াকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টিতে কি হবে না হবে সমস্ত বিষয়ের এলম আমি আমার আল্লাহর কাছ থেকে মুহূর্তে লাভ করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। সবাই একটু মহব্বতের ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा आमिना बीबी के गुलशन में आए हैं ताज़ा बहार, पढ़ते सल्लल्लाहु अलैहि वसल्लम आज दुरूदे वारे नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह इल्लाह। আমার নবী বলেন তোমার দেহের মধ্যে আরেকটা বিষয় আছে, নফস, রূহের আকর্ষণ আল্লাহর দিকে। মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হকুল্লাহ হকুল ইবাদ, নেক আমল, আমলে সালেহা, খুলুকে হাসানের মাধ্যমে রূহের আকর্ষণ যায় আল্লাহর দিকে। নফসের আকর্ষণ হচ্ছে শয়তানের দিকে। একটি প্রবৃত্তি বলে তুমি নামাজে যাও, তুমি মিলাদে যাও, আর একটা প্রবৃত্তি বলে তুমি মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও। ওই দুইটা শক্তির মোকাবেলার কেন্দ্র হচ্ছে রূহ। যার রুহানি শক্তি বেশি ওই ব্যক্তি আল্লাহর সাথে তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সৃষ্টি জগতে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানী হচ্ছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া মুমিনের হৃদয় কখনো শান্ত হয় না, কখনো শান্তি লাভ করে না। যারা আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বেঁচে যায়,
যারা আল্লাহকে ভালোবেসে, যারা আসমানের অধিপতি আল্লাহর সাথে মেহরাজের নামাজের মধ্যে রত হয়ে যায়। সিদ্দিক আকবর যখন নামাজের রুকুর মধ্যে চলে যায়, সিজদার মধ্যে যখন চলে যায়, কাক পক্ষী পাখি বসে যায় তার পিঠে। মানুষ জিজ্ঞেস করে, আবু বকর, তুমি এত কিছু পাওয়ার পরেও তুমি এত নামাজ করে কেন পাগল হয়ে যাও? তুমি এমনভাবে নামাজ পড়ো, এমন খুশু, এমন খুজু, এমন বিনয়, এমন ভদ্রতা, এমনভাবে আল্লাহর দরবারে একাগ্র হয়ে যাও, কাকপক্ষী তোমার পিঠের মধ্যে বসে যায়। মনে করে এটা একটা ডেড বডি, কাঠখণ্ড অথবা মৃতদেহ পড়ে আছে, সেখানে কোনো স্পন্দন নাই, মনে করে একটা কাঠখণ্ড পড়ে আছে, এমনভাবে নামাজ পড়ে। সিদ্দিক আকবর বলে, ওগো আল্লাহর নবীর উম্মতেরা, তোমরা নামাজ পড়ো জান্নাত পাওয়ার জন্য, তোমরা নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আমি নামাজ পড়ি আমার আল্লাহকে পাওয়ার জন্যে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই কারণে তার নামাজ হয়েছে মেরাজ। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের নামাজ হয়েছে মেরাজ। শুধু খোলাফায়ে রাশেদা না, ওয়াইসুল করণী, আমি গতকাল কুতুব শরীফ দরবার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমুদ্রে আমি সেই কথা বলেছি। ওয়াইসুল করণী নামাজ পড়ে যায়, নামাজ বিছিয়ে পাশে চারণভূমিতে তার বকরি বাচ্চাগুলো চড়ছে, আর সারাউন্ডিংসের মধ্যে কতগুলো নেকড়ে বাঘ এগুলোকে রাখালের মতো করে পাহারা দিচ্ছে। মানুষ জিজ্ঞেস করে, এটা তো ওয়ান্ডার্স অব দি ওয়ান্ডার্স, এটা বিস্ময়ের বিষয়। যেই নেকড়ে বাঘ মানুষের রক্ত চর্বণ করে, বকরিকে চিবিয়ে চিবিয়ে খায়, সেই নেকড়ে বাঘ ওয়াইসুল করণীর বকরিগুলোকে পাহারা দিচ্ছে। ওয়াইসুল করণীকে যখন এটা জিজ্ঞেস করে, বলে, ভাই দেখো, আমি আছি নামাজে আল্লাহর কাজে, আর আমার কাজে আল্লাহ নেকড়ে বাঘকে সাহায্যকারী পাঠিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম যখন নবীর জুব্বা উপহার দেওয়ার জন্য গেলেন, ফারুক আজম বলে, তোমার খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, সব সময় তুমি আল্লাহ আল্লাহ জিকিরে রত থাকো। নবী আমাকে তোমার জন্য জুব্বা উপহার দিয়েছেন, তুমি ফানাফিল্লাহ, তুমি ফানাফি রসুল, তো তুমি তো খাও না, নাও না। ফারুক আজম দেখে একটা ওট আসলো মুখের মধ্যে একটা রুটি নিয়ে, রুটিটা যখন ওয়াইসুল করণীর হাতে দিল, ওয়াইসুল করণী নিয়ে একটু মুখের মধ্যে দিয়ে সেকেন্ডের মধ্যে সেটা ফেলে দিয়েছে। তিনি বলেন, যে রসনা বিলাস, যে খাদ্য আমাকে আল্লাহর জিকির থেকে এক সেকেন্ডের জন্য গাফেল করে, ওই রকম খাবার, ওই রকম ঘুম, ওই রকম রসনা বিলাস আমার দরকার নাই, আমি আছি আমার আল্লাহর সাথে। ফারুক আজম জিজ্ঞেস করে, তুমি তো 3 দিন ধরে কিছু খাও নাই, কি করো তুমি? বলে, আপনি তো নুরানি নজরের অধিকারী। আল্লাহ নবী বলেছেন, ওয়ালাকাত কানা ফিমা ক্বাবলাকুম মিনাল উমামে মুহাদ্দাসুন ফাই ইয়াকুফি উম্মতি আহাদুন ফাইন্নাহু মারো। যুগে যুগে কালে কালে নবীদের এমন উম্মত আছে যারা আল্লাহর সাথে ডাইরেক্ট কালাম করে, যারা নুরানি মানুষ, যারা আল্লাহর সাথে কথা বলার সেই শক্তি অর্জন করে। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি থাকে, সে হচ্ছে নিঃসন্দেহে আমার ওমর। তো সেই ওমর আল ফারুককে ওয়াইসুল করণী বলে, তুমি আমার জায়নামাজে আমার পায়ের দিকে একটু নজর দাও, তুমি দেখবে যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। ফারুক আজম বলে, আমি দেখলাম সপ্ত স্বর্গ ধন ভান্ডার আল্লাহ ওয়াইসুল করণীর কদমের নিচে বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা যখন নামাজের মধ্যে রত হয়ে যায়, দুনিয়ার সমস্ত পিছুটান, দুনিয়ার মায়া মোহ আচ্ছন্নতা ছেড়ে আল্লাহর জন্য যখন পাগল হয়ে যায়, আমার আল্লাহ বলে, নানা খাইরুম মিম্মান তালতাফেতা ইলাই আকবিল ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, কিসের ব্যবসা, কিসের চাকরি, কিসের দুনিয়াদারি, কিসের মায়া মরিচিকা, কিসের মায়া মোহাচ্ছন্নতা? আমি আল্লাহ আছি তোমার জায়নামাজে, আমি আল্লাহ আছি তোমার মুসাল্লায়, আমি আল্লাহ আছি তোমার মসজিদে ইবাদত গাহে। আমি আল্লাহকে ছেড়ে কিসের দিকে তাকাও? তোমার সমস্ত মুখাপেক্ষিতার ঊর্ধ্বে আমি আল্লাহ মহান। তুমি কোন বলার সাথে সাথে আমি আল্লাহ ফায়া কোন বানিয়ে দিই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিরা, গৌস কুতুব আবদালরা যে পাওয়ার পেয়েছেন, তারা এই পাওয়ার পেয়েছেন আমার আল্লাহর কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেই পাওয়ার পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে সেই নুরানি পাওয়ার নসিব করুন। জোরে বলি আমিন।
আমাদেরকে দিলে আল্লাহর পাওয়ার কি কমে যাবে? আল্লাহর পাওয়ার কি কমে যাবে? আল্লাহ দিলে কি শিরিক হবে, বেদাত হবে, কোনো সমস্যা হবে? আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ বলেন আতিনি, তুমি আমার পাগল হও, আমার এতাআত করো, আমার অনুসরণ করো। দুনিয়ার সব বাদ দিয়ে আমি আল্লাহর পাগল যখন তুমি হবে, আজ আলাকা, আমি তোমাকে এমন ভাবে দেব, তাকুলু লিশাইইন কুন ফায়াকুন, তুমি কোনো কিছুর দিকে ইন্ডিকেট করে যখন বলবে হ, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে সেটাকে ফায়াকুন বানিয়ে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাওয়ার কার? পাওয়ারের মালিক কে? আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাদের ডানে বামে যা আছে সব কিছুর মালিক কে? আমাদের অন্তর্যামী কে? এই দেহ অবয়বের মালিক কে? আমাদেরকে ছেলে মেয়ে কে দিয়েছেন? আমাদেরকে মা বাবা কে দিয়েছেন? ধন দৌলত কে দিয়েছেন? ইজ্জত কে দিয়েছেন? আমাদেরকে আলম কে দিয়েছেন? সন্তান সন্ততি কে দিয়েছেন? দুনিয়া আখিরাতে যা যা আমরা পাই সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। সে আল্লাহ দিতে পারে কি পারে না? আমরা যখন আল্লাহর পাগল হয়ে যাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ও বান্দারে আমার, তোমাকে আমি বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য। তুমি যখন আমাকে ভালোবাসবে, আমি আল্লাহও তোমাকে ভালোবাসবো। আমার এবং তোমার মাঝখানে কোনো প্রাচীর নাই, কোনো পার্টিশন নাই, কোনো ব্যবধান নাই। তুমি আমার পাগল হবে, আমি তোমার প্রেমিক হব। তুমি আমার প্রেমাস্পদ হবে, আমি তোমার প্রেমিক হব। তুমি আমার প্রেমিক হবে, আমি আল্লাহ তোমার প্রেমাস্পদ হয়ে যাব। তুমি যখন আমি আল্লাহর জন্য নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, মুআমেলাত মুআশারাতের মাধ্যমে, আমার নবী যে খুলুকে হাসান, যে ওসওয়ায়ে হাসানার মাধ্যমে আমি আল্লাহর পাগল তোমাকে বানিয়েছেন, ওই পথে মতে তুমি আমার পাগল হও। আমি আল্লাহ এমন ভাবে তোমাকে দেব, কারো কাছে চাইতে হবে না, ডাইরেক্ট আমি আল্লাহ তোমাকে দিতে রাজি আছি। যারা বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আমাদের মাঝখানে যিনি সেতু বন্ধন তৈরি করে দিয়েছেন, যিনি এই প্রেমময়তার সম্পর্ক দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে নবী যত মুনাজাত করেছেন, সেই মুনাজাতের মধ্যে অন্যতম হচ্ছে নবী বলেন আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা, আল্লাহ তোমাকে ভালোবাসা রিজিক দাও। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আল্লাহ যারা তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসা রিজিক দাও। ওয়াল আমালুল্লাযী ইয়াবলুগুনি হুব্বাকা, আল্লাহ এমন আমল বাতলিয়ে দাও যে আমল আল্লাহ তোমার কুরবত, তোমার নৈকট্য, তোমার সৌহার্দ্য, তোমার সাথে মেরাজ কায়েমের একটা ওসিলা হয়। ওই রকম আমল তুমি আমাদেরকে করার তৌফিক দাও। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামত পেতে চাই কি চাই না? তো আল্লাহর পাগল যারা, তারা নবীকে ভালোবেসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতের সাথে বলেন না। এই মাস হচ্ছে সিদ্দিক আকবরের মাস, জমাদিউস সানি, 22 জমাদিউস সানি তার ওফাতের মহিমান্বিত মাস।